কিংবা কেরালা, মুম্বাই, দিল্লিতে 4 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তোমার স্বামী বাড়িতে নাই, অথচ আল্লাহ পাক রাসূল বলছেন তুমি একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, যেই মাত্র যে আবরুটা একমাত্র পুরুষের জন্য হালাল, আর ওই হালালটাকে তুমি কি করেছো, তোমার আবরুকে তুমি বিলিয়ে দিয়েছো। আর আল্লাহর কোরআন কি বলছেন, ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে নারীরা তোমাদের ইজ্জতের, তোমাদের আবরুর জন্য হেফাজত করো। আল্লাহ পাক রাসূল বলছেন যাই হোক না কোনো পুরুষের অনুপস্থিতিতে একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, তুমি তোমার আবরুকে তুমি রক্ষা করতে পারোনি, তোমার আবরুকে তুমি বিলিয়ে দিয়েছো, আবরুর কোনো তুমি দাম রাখোনি, মূল্য রাখোনি, একটা বেগানা পুরুষকে দিয়ে তুমি বিলিয়ে দিয়েছো। আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তার আগে আল্লাহ কোরআনে বলেছেন আযানিয়াত ওয়াযানি, নারী পুরুষ যদি জেনা করে তাহলে আল্লাহ বলছেন তাদেরকে 100 কোড়া করে লাগাও। এটা আপনি কতক্ষণ লাগাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত একটা আপনি সাক্ষী প্রমাণপত্র না পেয়েছেন, যতক্ষণ পর্যন্ত রনঘাটের উত্তর মাথার কেউ যদি সাক্ষী না দিয়েছে যে উমুক মাথার উমুক পাড়ার এই জলসাতে এই অবৈধ কাজ হয়ে গিয়েছে, প্রমাণটা না পেতে গেলে আপনি কোনো দিন সেই ব্যক্তিকে, নারী নরকে আপনি কোড়া মারতে পারেন না। কাজে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন শুনে রাখো, সেই দিন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, যেমন পশুর সামনে মানুষ কথা বলবে, তা আপনি নারীরা যদি তোমার ইজ্জতটাকে তুমি বিলিয়ে থাকো, তেমন একটা দিন আসবে, সময় আসবে, তোমার পুরুষেরা লজ্জার কিছু নেই। তোমার পুরুষ যেই দিন তোমার সম্মুখে যেদিন মিলনে যাবে, আর ওই মিলন অবস্থাতে তোমার জান থেকে কথা বেরিয়ে যাবে যে খবরদার পুরুষ তুমি হটে যাও। তুমি যখন সৌদি আরবে ছিলে, ব্যাঙ্গালোরে ছিলে, তো তোমার অনুপস্থিতিতে তোমার বিবি আবরুর হানি করে দিয়েছে, আবরুটাকে বিলিয়ে দিয়েছে। আর নবীজি হাদিস বলছেন ফা ইখবিরহু ফাখিজুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, ওই পশুর মতো তোমার জান থেকে কথা বেরিয়ে যাবে, তোমার উরুরান থেকে কথা বেরিয়ে যাবে যে ওরে স্বামী, তোমার যেটা তোমার জন্য একমাত্র হালাল, এই হালালটাকে সে যেন ঠিক রাখতে পারেনি, তোমার অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে কি বুঝতে পারলেন? আবার কোরআন আয়াত বলছি। কি ভাই? না ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, দোয়া করে দিয়েছি, কান বহিরা হবে না, পর্দাও ফাটবে না। এবার লক্ষ্য থাকেন, আল্লাহ কোরআন বলছে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। জি, আল্লাহর কোরআন, নজর কি নিচে করে রাখো, তোমার আবরুর হেফাজত করো। যদি হেফাজত না করতে পারি তাহলে বুঝতে পারলেন এমন একটা সময় দিন আসবে, তোমার উরুরান থেকে কথা বেরিয়ে যাবে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়েছে। সুবহানাল্লাহ। মা বোন কান খুলে শুনুন, তাহলে আমাকে ভালো সৎ কাজ করতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ। কেন? নবীজির বাড়িওয়ালি যেটাকে দুইটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন জিব্রাইলের মারফতে, দুইটাই নবীর বাড়িওয়ালি, একটার নাম খাদিজা আর একটার নাম হচ্ছে আয়েশা। একটার নাম মা খাদিজা ও আরেকজনের নাম হচ্ছেন মা আয়েশা। এই দুইজনকে আল্লাহ আকাশ থেকে জিব্রাইলের মারফতে সালাম দিয়েছেন। অথচ এই যেন খাদিজা কাঁদছেন আর কাঁদছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেলেন, আব্বা যান, মা যেন কাঁদে, মা যেন কাঁদে। এসে যেন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কাঁদো? তোমার
তোমার চোখের কোনো পানি, তুমি এই জন্য কেন তুমি কাঁদছো? আল্লাহ পাকের রাসূল গো, আমি আর বাঁচবো না, দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। মা বোন, সৎ কাজ কাকে বলে? জান্নাত তাকে যদি নিতে চাই তাহলে আমাদেরকে হায়াতান তাইয়্যিবা যদি পেতে চাই তাহলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে। খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। তো নবীজি আমার বলছেন, এ খাদিজা কান খোলো, শোনো, আমার পূর্বে যতগুলি আম্বিয়া ইকরাম এসেছেন, নারী পুরুষ এসেছে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। অতএব এটা কান্নার কোনো কারণ নাই, এটা আফসোসের কোনো কারণ নাই, সবারই এই রাস্তা, এই রাস্তা সবাইকেই যেতে হবে। তখন যেন খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আমি কবরে চলে যাব বলে কাঁদছি এই কথা নয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই কথা নয়, আমি কাঁদছি এই জন্য কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর তোমার বিবি খাদিজা যদি উত্তর না দিতে পারে তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না করবেন আল্লাহ তাআলা, ততদিন যেন এই কবরের আযাব আমাকে পোহাতে হবে, আমার আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। কাজে আমার চিন্তা, আমার ভয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন এই কবরের আযাব থেকে কি করে বাঁচতে পারি। অথচ আপনি এটা বলেন তো, যেই মহিলাটাকে আল্লাহ সালাম দিয়েছেন এর কোনো জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তারপরে যেন কবরের তিনটি প্রশ্ন বলে ভয় হয়। এখন বলেন তো, এরা জান্নাতি মহিলা হয়েও যদি কবরের তিনটি প্রশ্ন করে বলে ভয় হয়, তাহলে আমি আপনি উঠতে বসতে গুনাহ হয়, নেকিও হয়, তাহলে আমাকে কতটা সজাগ সাবধান থাকতে হবে। আমি এটা আপনাকে বুঝাবার জন্য ইতিহাসটা বললাম। মা বোন, অতএব আমাকে আপনাকে সাবধান হতে হবে। কেন? কেনর মানে হলো যে আল্লাহ পাক রাসূল বলছেন, এই নারীরা শোনো, জলসায় এসেছো তো, তোমার স্বামী আদেশ দিয়েছি, তোমার ছেলে তোমাকে হুকুম দিয়েছে, এসেছো, আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা, শুনে যেন আমল করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো নবীজি বলছেন সাবধান, এই নারীরা সাবধান। কেন সাবধান বললেন? নবীজি বলছেন, ফায়জা খারাজাত ইস্তাসরাফা শয়তান, নারীরা যখন তুমি তোমার বাড়ির গেট থেকে বেরিয়ে গেলে, তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, একটা শুধু যদিও তোমার বাচ্চা, দুধের বাচ্চা কোলে থাকে কিংবা নাই বা থাকে, আল্লাহ পাক রাসূল বলছেন যে যখন তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলে, আর বেরিয়ে যাওয়ার পরে তুমি কি করেছো, তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি 200 মিটার রান দিবে, দিয়ে তুমি কি করবে, যে আমি ওই জলিলের বাড়ি যাব, আর জলিলের বাড়ি গিয়ে আমি সেই জায়গাতে বসে বসে আমি যেন কিছু দুটো আলোচনা করব। তো নবী আমার বলছেন, এই নারীরা শোনো, ফায়জা খারাজাত ইস্তাসরাফা শয়তান, যখন নারীরা কারণে বাড়ি থেকে বের হয়ে কোনো বেগানা বাড়িতে যায়, কোনো বেগানা পুরুষের কাছে যায়, কোনো বেগানা নারীর কাছে গিয়ে এমনি ফালতু ফালতু বসে গল্প গুলব করে, নবীজি আমার বলছেন শয়তান তখন নিশান করে থাকে, শয়তান তখন তাক লাগিয়ে থাকে এই নারীটাকে কি করে একটা জিয়াগাছির একটা ছেলের সাথে অবৈধ কাজে জড়িত করা যায়, কি করে একটা রনঘাটের উত্তর মাথার একটা ছেলের সাথে অবৈধ কাজে জড়িত করা যায়। কাজে নবীজি বলছেন সাবধান, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন এই জন্য শুরু হয়ে যায় শয়তানের অসুয়াশা, যে একটা নারীকে, একটা পুরুষকে যদি আমি অবৈধ কাজে জড়িয়ে দিতে পারি, শয়তান বলে এটাই আমি যেন লাভবান হয়ে গেলাম। কাজে নারীকুল যখন তুমি বাড়ির দরজা থেকে পা ফেলবে তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রাসূল বলছেন, ওয়া কারণে বাড়ি থেকে বের না হয়ে কোনো বাড়িতে গল্প গুজব না করতে গিয়ে, ওরে নারীরা তুমি কান খোলো, শোনো, বাড়িতেই তুমি থাকবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, যদি তুমি বাড়িতেই থাকো, ফায়জা খারাজাত ইস্তাসরাফা শাইতানু ওয়া আকরাবু মা তাকুনু মির রাহমাতি রাব্বিহা ওয়া হিয়া ফি কারে বাইতাহা, নারীরা যদি তুমি আল্লাহর রহমতের মধ্যে থাকতে চাও, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও, যদি আল্লাহ তুমি দয়া পেতে চাও, নারীরা যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও, দয়া পেতে চাও, তাহলে বাড়িতে তোমার স্বামী নাই, ছেলে নাই, কেউ নেই, তো তুমি এটা মনে করো যে আমাকে একাই ভালো লাগে না, তো আমি উমুকের বাড়ি গিয়ে দুটো গল্প করে আসি। না না না, নবীজি বলছেন, নিষেধ করছেন, ওয়া কারণে তুমি যেও না, বাড়িতে একাই বসে থাকো, আল্লাহর রহমতের ছায়া তলে তুমি থাকবে, খবরদার খবরদার তুমি বাড়ি থেকে বের হবে না।
নবীজি বলছেন যখন এই নারীরা বাড়িতেই বসে সময়টাকে কাটিয়ে দেয় তো সে যেন মহিলা সে সময় আল্লাহর রহমতের মধ্যেই থাকে এবং আল্লাহর রহমতের নিকটে হয়ে যায় এবং আল্লাহর রহমতের নিকটে হয়ে আল্লাহর রহমতের ছায়া তলে থাকে, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। একবার বলুন সুবহানাল্লাহ। অতএব নারীকুল আপনাকে বলছি, অতএব আমাকে সাবধান হতে হবে, সাবধান হতে হবে। কেন কেন নবীজি বলছেন তুমি এসেছো পশ্চিম মাথা থেকে, কেউ এসেছে দক্ষিণ মাথা থেকে, কেউ এসেছে উত্তর মাথা থেকে। কোথায়? রনঘাটের জালসা আছে, আপনি আসছেন সাথে 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 দুটো আর তিনটা মহিলাকে, যাবি না টিভি মা? কিছু কেনা যাবো না? হ্যাঁ যাবো, চলো চলো ঘুরে আসি। দিনাজপুর থেকে হজরত ভাই আসছে একবারে লাল দাড়ি লিয়া, চলো শুনে আসি। তখন আপনি কিন্তু ছুটেছেন, চলো শুনে আসি। এবার শুনে আসে আপনার অন্তর কি? শুনে আসি আপনি আসছেন তা আপনার ঢং কিরকম? নবীজি বলছেন নারী এসেছ ভালো কথা, কিন্তু তুমি জেনে রাখো আল্লাহ পাক রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত বিল কওমে লিয়াজিদ রিহাহা ফাহিয়া জানিয়াতুন। এরা নারীরা কান খোলা শোনো, তুমি রাস্তা দিয়ে চলবে, তুমি রাস্তা দিয়ে চলবে আর তোমার পার্শ্বে দিয়ে যে কোনো একটা বেগানা পুরুষ গত হয়ে যায়, একটা বেগানা পুরুষ চলে যায়, অথবা তুমি একটা বেগানা পুরুষের সামনে স্টাইল করে তুমি চলো, তুমি এত ফ্যাশন করে চলো আর তুমি এতটাই খুশবু লাগিয়ে সেন্ট ব্যবহার করে, তোমার সারা শরীরে এতটাই খুশবু লাগানো আছে, এতটাই তুমি সেন্ট ব্যবহার করে আছো, আর ওই সেন্টটা যেন কোনো একটা বেগানা পুরুষের যদি নাকের ডগায় চলে যায়, যদি সেন্টটা পেয়ে যায়, আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি উত্তর মাথা থেকে এসেছো, কেউ দক্ষিণ মাথা থেকে এসেছো, আর তুমি সেন্ট ব্যবহার করে একটা বেগানার পুরুষ দিয়ে তুমি রাউন্ড মারো, তুমি যেন রাস্তাঘাটে চুলো, তুমি বাজারে ঘুরো। আল্লাহ পাক রাসূল বলছেন ওই নারীটাকে জালসাই এসেছে বলে ভালো বলিও না, ফাহিয়া জানিয়াতুন, মেয়েটা হলো বদকারিনী, মেয়েটা হলো দুষ্টামি, মেয়েটা হলো জঘন্য, মেয়েটা হলো নোংরা। কেননা যে মেয়েটা একটা পুরুষকে সেন্ট দিয়ে আকৃষ্ট করতে পারে, আল্লাহ পাক রাসূল বলছেন ওই মেয়েটা কোসমিন কালে ভালো নয়। অতএব সাবধান, সাবধান। জি হ্যাঁ, সৎ কাজ করতে গেলে হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জীবন দান করবেন। আহারে আমি আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, বন্ধু মা বোন, আমাদেরকে সে আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে মেনে চলতে হবে, তাহলে আমার পরিত্রাণ নচেত নয়। কেন বলছে আপনাকে? আপনি আসছেন তা আপনার স্টাইল, আপনার ডিজাইন আপনার দেখেই অবাক লাগে, একটা পুরুষ আকৃষ্ট হয়ে যায়, তোমার ফ্যাশনে একটা পুরুষ আকৃষ্ট হয়ে যায়, এটা আপনি জেনে রাখুন তো, ভালোভাবে বুঝবেন। অহরহর কথাগুলো শুনে আসছি। আল্লাহর কোরআন বলছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি, আগে মুয়ান্নাস ব্যবহার হয়েছে, যে যদি অবৈধ কাজে জড়িত হতে গেলে মেয়েটা এক নম্বর দায়ী, তারপরে ছেলেটা। চুরির খাতিরে আল্লাহ বলছেন ওয়াস-সারিকু মুজাক্কার ওয়াস-সারিকাতু মুয়ান্নাস, চুরির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরুষদের দায়ী করেছেন। বলছেন নাকি? ও আচ্ছা, একটু দাঁড়ান, খালি দুটো হাদিস বলতে না, আমি ঠিক পয়েন্টে চলে যাচ্ছি, তো একটু ধৈর্য ধরেন। তো পুরুষ এবং নারীর কথা বলছি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তো নারী শুনো, তুমি থাকবে, উঠবে, বুঝবে কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন জানো? এই নারীরা শোনো, আল্লাহ পাক রাসূলের বাড়িওয়ালি আয়েশা বলছেন কানা রুব্বানো ইয়ামুরুনা বিনা ওয়া নাহনু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমাতুন ফায়াজা হাজাও বিনা সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা ফায়াজা জা ওয়াজনা কাসাফনাহু। ওরে দুনিয়ার মানুষেরা, মহিলার দলেরা, তোমরা কান খুলে শোনো। মা আয়েশা বলছেন যে আল্লাহ রাসূলের সাথে যখন আমরা হালাতে ইহরামের অবস্থায় থাকি বা ছিলাম, যখন ইহরামের অবস্থায় থাকি, তখন আমাদের সামনে দিয়ে কোন একটা বেগানা পুরুষ যেতে গেলে মা আয়েশা বলছেন সুন্দর করে কি করতাম, আমরা যেন নিজের চাদরটাকে যেন সরিয়ে আমরা মুখটাকে এইভাবে জুত করে ঢেকে নিতাম, আমরা মুখটাকে যেন এইভাবে আড়াল করে নিতাম, যাতে করে ওই বেগানা পুরুষটা আমাদের চেহারা যেন দেখতে না পাই। আমি এই জন্য এইভাবে সুন্দর করে রাস্তা দিয়ে চলতাম, একটা বেগানা পুরুষ যেতে গেলে আমরা যেন সুন্দর করে চেহারাটাকে ঢেকে নিতাম। তারপরে মা আয়েশা বলছেন যখন দেখলাম ওই পুরুষেরা
পুরুষেরা, বেগানা পুরুষেরা 200 মিটার দূরে চলে গিয়েছে, 1 কিলোমিটার দূরে চলে গিয়েছে, হাফ কিলোমিটার দূরে চলে গিয়েছে, পুরুষটাকে আর চেনা যায় না, অথবা ওই পুরুষ আমাদের আর মুখ চিনতে পারবে না। তো কাজেই যেন মা আয়েশা বলছেন, যখন পুরুষটা আমাদের চিনতে পারবে না আর আমরাও তাকে চিনতে পারবো না, তখন নবী মা আয়েশা বলছেন সুন্দর করে আমরা যেন ওই চেহারা থেকে চাদরটাকে নামিয়ে দিলাম। মা বোন, অনেক লম্বা চওড়া হাদিস আছে, কোরআনে অনেক লম্বা চওড়া হাদিস, যে বয়ানটা আমি ধরেছি শুনলেই হয় না, আমাদেরকে সজাগ থাকতে হবে। আর একটা কথা বলে নি দিয়ে আমার নানাজান বলছেন, আমি সেই পয়েন্টে যাচ্ছি। কি কথা? কথা হলো এটাই, মা আয়েশা বলছেন কুন্না নিসাউল মুমিনাতে ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলছেন যে আল্লাহ রসুলের সাথে আমরা মহিলারা একদল কি করতাম, নবীজির পিছনে হয়ে ফজরের নামাজটা আদায় করতে যেতাম, আমরা নামাজ পড়তে যেতাম, নবীজি ইমামতি করতেন, আর আমরা যেন কি করতাম, আল্লাহ রসুলের পিছনে হয়ে যেন আমরা নামাজটাকে আদায় করতাম। তো ওই মহিলারা বলছেন যখন আমরা ঠিক যেন এনকালিবনা ইলা বুয়ুতিহিন্না, যখন আমরা ফজরের যখন নামাজটা শেষ হয়ে গেল, তখন নারীরা আমরা কি করতাম, বাড়ি থেকে যে আমরা বের হতাম, মসজিদ থেকে আমরা বের হয়ে বাড়ির দিকে যেতাম, তখন কি করতাম, সুন্দর করে আমরা যেন অন্ধকার থাকতেই যেন বাড়ির দিকে রওনা দিয়ে দিতাম। কেননা মুসাল্লিরা মসজিদে আছে, এরা যখন বেরিয়ে যাবে, কিংবা সকালে অতি ভোরে যখন গরু ছাগল আপনার যেন ঠিক যেন হাইসাল ঘর থেকে, গোয়াল ঘর থেকে যখন সে বের করবে, তখন আমাদের চেহারাটা হয়তো চিনতে পারবে। তখন যেন আয়েশা বলছেন আমরা নারীরা কি করতাম, যেতাম অন্ধকারে, আর আবার নামাজ শেষে আসতাম অন্ধকারে, যাতে করে বেগানা পুরুষেরা আমাদের যেন চেহারাটা বুঝতে না পারে। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কোরআন কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তিরা মুমিন অবস্থায় নেক সৎ ভালো কাজ করবে, ওয়াহুয়া মুমিনাতুন, মুমিন অবস্থায় আল্লাহর কোরআন জানিয়ে দিলেন হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন, এবং তারা যা করত তার তুলনায় আল্লাহ তাআলা তাদেরকে যেন এর থেকে উত্তম প্রতিদান দান করবেন। কাজে মারা বসে আছেন, খালারা বসে আছেন, নারীরা বসে আছেন, আব্বা ভাইয়েরা বসে আছেন, অনুরোধ করি আল্লাহ যেন আমরা নেক সৎ ভালো কাজ করতে গেলে কবরে হাসরে পরিত্রাণ আছে। যদি আমরা নেক সৎ ভালো কাজ না করি তাহলে কোসমিন কালে রিহাই পাওয়া যাবে না। কাজেই যেন নেক সৎ কি আপনার কাছে ভিক্ষার ঝুড়ি ধরছি, ভাইরে নেক সৎ একটা ভালো কাজ করে দাও, তোমার যতটুকু শক্তি আছে তুমি 1500 মসজিদের নামে দান করে দাও, এটা হলো একটা সৎ কাজ। নারীরা তোমার একটা সুন্নাতি দান করো, তুমি তোমার নাকের খুলে দাও, তুমি তোমার কানের খুলে দাও, এটা হলো একটা সুন্নাতি দান। মসজিদকে তুমি দান দিবে, এটা হলো একটা সৎ কাজ, ভালো নেক কাজ। আর এ ভালো নেক কাজ করতে গেলে আল্লাহ এর চাইতে উত্তম প্রতিদান দেবেন। কাজেই যেন অনুরোধ করি, যতক্ষণ বললাম বা বলছি একটু আল্লাহর হস্তে মা বোনেরা, বাবা ও ভাইয়েরা কেউ যেন অবহেলা না করি, একটা সৎ কাজের পরিচয় দেখান তো। এখানে নারী পুরুষ সবাই আমরা উপস্থিত আছি, আল্লাহর হস্তে সর্বপ্রথম এ মসজিদটাকে লক্ষ্য করে, বেশি নয় 10টা কলম দিয়েছেন আমার ভাইকে নূর মোহাম্মদকে দিয়েছেন। কিন্তু তারপর আমি আপনাদেরকে বলছি একটা সৎ কাজের আমি পরিচয় দেখতে চাই, যে এতক্ষণ ধরে বলার পরে কাউরির হৃদয় গলল কি গলল না, অন্তরটা কেঁপে উঠলো কি উঠলো না। কাজেই যেন আমি আপনাদেরকে অনুরোধ করছি, নারীদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, একটা পরিচয় দেখান, আল্লাহর রাস্তা বেশি নয়, আপনি 2000 টাকা দিতে পারবেন, 5000 দিতে পারবেন, আমি ওটা চাইছি না। আল্লাহর ওয়াস্তে 10টা কলম আশারায়ে মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন জান্নাতে যাবে সাহাবীরা। কাজেই যেন 10টা কলম 1000 কোন আল্লাহর বান্দা আছেন যে সর্বপ্রথম আমার হাতে মুসাফির হিসাবে আপনি দান করবেন, এটা সৎ কাজে পরিচয় দেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ দান করবেন। ফিরোজ 1000 টাকা, আলহামদুলিল্লাহ, দাদির নামে 1000 টাকা। আচ্ছা ভাই, আর 9টা কলম আছে, একটু আল্লাহ তো বলেন তো দেখি, সৎ কাজের পরিচয়টা দেখান। মা বোন আপনাদেরকে বলছি, কানের নাকের খুলে দেন, সবই খুলে দিয়েন না, বেয়া হয়ে বাড়ি গেলে ফের ঠুকবে, যা আড়ি হয় সিস্টেম আগে।
হ্যাঁ বলেন। এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ 2 কলম হলো। আমার হাতে দেন ভাই, শোনেন যেটি আছে আমার হাতে দেন, আমি চাইছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা। 1500 আছে তো নানু, আর 500 করে দেন, 2000 করেন। 500 টাকা বেশি না, না আরেকবার দিয়েছেন, আরেকবার দেন, 3বার করেন। কেটে 6000 এটা কেটে বাবা হ্যাঁ দেন, আমার দেন না যে ভাই বলছেন দেন। 250 টাকা শাহজাহান, একজনে 100 টাকা। 6000 টাকা এটা এই সফির ছেলে। আচ্ছা বাবা মারা গেছে, আহারে তাই দোয়া করে দিচ্ছি। মাবন, মাবন উঠিয়েন না, তখন শুনলেন তো ভালো। আমি 10টা কলম চেয়েছি, 5 কলম চলে এসেছে। আসেন রফি, আলহামদুলিল্লাহ। আমি 1000 চেয়েছি, দেখেন তো 3000 নগদ, 3000 বাকি। রফি মাছুয়া বেনামিতে 100 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা 210 টাকা। আসেন, আর 4টা কলম বাকি আছে, দেন। হ্যাঁ আচার দি মৃত্যু দাদা 2000 টাকা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, আপনারা কেন যাচ্ছেন মা খালারা? হায় আল্লাহ, দেখেন আমরা হযরত ভাইকে উঠাচ্ছি, ভাইকে বলছি যে একবার ধুই না দাও গীত রে ভাই, তু উড়া আকারে লাসা। ইসলাম ভাইয়ের জন্য 1 বস্তা সিমেন্ট, বেচারা খুব অসুস্থ আছে, কিন্তু দোয়া করেন। হ্যাঁ ইসলাম ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করে দিছি। তো মামন আসেন, আল্লাহ রাস্তায় আমি 1000 চেয়েছি, কিন্তু 5000, 6000, 2000 এসেছে। আলহামদুলিল্লাহ, আপনি দেনেওয়ালা আছেন, খুশি হলাম, কিন্তু এটা আমি ওয়াদা রেখেছি, তার ওভার চলছে। আলহামদুলিল্লাহ। মামন আপনাদের দান আসেনি, সুন্নাতি দানগুলো একটু দান করেন। বসেন। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, খুব ভালো বক্তা আছে আমাদের এই অঞ্চলে, প্রথম এসেছেন, খুব ভালো বক্তা, আপনাদেরকে শোনাবেন। আপনারা কেউ যাবেন না, কিছুক্ষণ ধৈর্য ধরেন। হ্যাঁ সত্যি আপনারা জানেন না গো, একবারে সেই যুবক তোলায় বুড়াইতে চললো, একবার কর করছে, এখন ওকে বাইনে ধুয়েছি। আচ্ছা আজ দেন, দেন আল্লাহ রাস্তায়।